শ্রীলঙ্কার ম্যাচে ২০টি বাংলাদেশের জন্য ২ ম্যাচে বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করতেছে। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় ৮টা ৩০ নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তৃতীয় টি-20 অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে কোনো ধরনের সমীকরণ মেলাতে হবে, কে কোন দল জিতলো ড্র হলো কোনো ধরনের সমীকরণ মিলাতে হবে না, সরাসরি বাংলাদেশ সুপার 8-এ চলে যাবে। এই উইকেট নিয়ে প্রেডিকশন করা খুবই কঠিন। এই মাঠে গত 10 বছরে কোনো ধরনের ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না। বাংলাদেশ এই মাঠে শুধু 2বার খেলছে, একটা হচ্ছে 2009 সাল আর একটা হচ্ছে 2014 সাল। এবং এই মাঠে খেলা একমাত্র অভিজ্ঞতা আছে শুধু মাহমুদুল্লাহ 2টা ম্যাচে খেলছে, আর বাকি কারো কোনো ধরনের অভিজ্ঞতা। এই মাঠের উইকেটটা অনেকটা মিরপুরের উইকেটের মতো। এই মাঠটা খুবই স্লো, এক্ষেত্রে একটা বাড়তি স্পিনার খেলাতে পারে বাংলাদেশ। তখন জাকের আলীর পরিবর্তে শেখ মেহেদী বাংলাদেশের জন্য বেস্ট অল্টারনেটিভ হতে পারে। তানভীর ইসলামের চাইতে শেখ মেহেদী ব্যাটার, কারণ শেখ মেহেদী অভিজ্ঞ প্লাস তিনি খুব ভালো ব্যাটিং করতে পারে। কেননা বাংলাদেশের ব্যাটিংয়ে সমস্যা আছে, বাংলাদেশে মাত্র 2জন ব্যাটার ফর্মে আছে, একটা হচ্ছে তৌহিদ হৃদয় আর একটা হচ্ছে মাহমুদুল্লাহ, বাকি কেউ কোনো ধরনের ফর্মে না। এক্ষেত্রে শেখ মেহেদী সবার চাইতে ভালো অল্টারনেটিভ হতে পারে। এই উইকেটটা যেহেতু স্লো, এক্ষেত্রে মোস্তাফিজের কাটারটা খুবই কার্যকর হতে পারে। কেননা আমরা গত ম্যাচে 20তম ওভারে সাউথ আফ্রিকার বিপক্ষে মোস্তাফিজের 4টা বল তাদের ব্যাটিং লাগাতেই পারে নাই, এবং সে বুঝতেই পারে না বলটা কোথায় কিভাবে যাচ্ছে। আর এই মাঠে বাংলাদেশ যদি এই মাঠে আগে ব্যাটিং করে তাহলে 150 বা 60 করলেই নেদারল্যান্ডের টাফ হবে। নেদারল্যান্ডের পক্ষে এই রানটাকে চেঞ্জ করা।